আচ্ছা, তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের মধ্যে কি এমন কেউ আছে এখনো পর্যন্ত যে বাবার টাকায় এখনো খায়? ঠিক আছে, তোমরা বড় হয়ে গেছো, এখনো বাবার টাকায় খায়? অ্যাকচুয়ালি আমি হাঁসখালি ছেলে সঞ্জু, তোমাদেরকে চুমু দিয়ে ভালোবাসা। কি সব ঠিকঠাক তো? তো মেন ব্লগে চলে আসলাম। ঠিক আছে, আজকের ব্লগে আজকে মাঠে চলে এসেছি। যাবো কোথা দিয়ে বন্ধুরা ডাকছে, ওইদিকে কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না। ঠিক আছে, জঙ্গলের ভিতর দিয়ে চলে যাই। এখানে চন্দ্রকোড়া সাপ থাকে, তারপরে আমি যাচ্ছি এখান দিয়ে। রিক্স ভিডিও আগে বানাতে হবে, তারপরে সবচেয়ে বড় কথা যারা যারা বাবার টাকায় খায়, হ্যাঁ যেটা কথা ছিল মেন আমার, যারা যারা এখনো বাবার টাকায় খায়, কেউ কি আছে এখন আমার যারা ভিডিও দেখছে? আমি খাই আমার বাবার টাকায়, সত্যি কথা। এখন আমি বাপের টাকা খাই। 24 বছর বয়স হতে গেল। বাড়ির কথা শুনতে হয়, পাড়ার লোকের কথা শুনতে হয়, সবারই কথা শুনতে হয়। ঠিক আছে, সবাই বলে পাড়ার লোকের কথা শুনতে হয় কেন? তোমরা কি শোনো না? তোমরাও শোনো, আমি জানি। হয়তো তোমার কানে ঠিকঠাক খবর আসে না, কিন্তু তোমার নামে কেউ না কেউ গুণগান করেই। ঠিক আছে, বাবার টাকা যদি বসে খাও, তোমার বয়স যদি হয়ে থাকে, ছেলে হয়ে তুমি, বিশেষ করে ছেলেদের, মেয়েদেরকে বলেন না, মেয়েদের এখন আমাদের এই পশ্চিমবঙ্গে 18 পার করলেই 25 তো থাকতেই দেয় না, এই বয়সের মধ্যে বিয়ে দিয়ে দেয়। কিছু কিছু ফ্যামিলির মেয়েরা থাকে যারা একটু ভারী বয়সে গিয়ে বিয়ে করে। ঠিক আছে, তো মেয়েদের সেই হিসাবে কোনো কথাই শুনতে হয় না, ছেলেদেরকে করতেই হয় কিছু না কিছু। তার থেকে দুঃখের কথা না, আমার মধ্যে না কনফিডেন্সটা নেই, হারিয়ে গেছে। যতটুকু ছিল পুরোপুরি হারিয়ে গেছে। যদি কনফিডেন্সটা এনে দিত তো একমাত্র তোমরাই পারবা। ঠিক আছে, তোমরা একটা সাপোর্ট করো। ঠিক আছে, আমার দেখো ফলোয়ার্স বেড়ে গেছিলো কত, তারপরে যাই না কেন আনফলো করে দিচ্ছে কেন লোকে, বুঝতে পারছি না কী কারণে। আমার মানে ভিউজ পুরো ডাউন হয়ে গেছে। আমি কত বছর ধরে কাজ করছি, 2017 সাল থেকে কাজ করছি আমি সোশ্যাল মিডিয়াতে। লোকে যারাই এখন ঢুকে জাস্ট ভুং ভিডিও, লিপসিং ভিডিও বানাচ্ছে, এতে ওরা ভাইরাল, ওই লাখ লাখ টাকা কামাচ্ছে। ঠিক আছে, আমার লাখ টাকার দরকার নেই, আমাকে একটু ফ্রেম তো দাও। আমি এতদিন ধরে কাজ করছি, তোমরা যদি সাপোর্ট না করো আমি কী করে এগোবো বলো? এটাই তো কথা। একটা ছেলে, তোমরাও ছেলে, আমরাও ছেলে, বুঝতেই পারছো তো ইয়াং জেনারেশনের যে বিষয়টা। আমার মতো সাপোর্ট করো গাইস, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে কিছুই হবে না। ভিডিও মানে এত কষ্ট করে তোমরা দেখো তো, একটু তো মজা পাও, সেই হিসাবে একটু তো সাপোর্ট করো। ঠিক আছে থাক, এত দুঃখের কথা আমার বলা ঠিক হবে না। তোমরা শুনেছো অনেকটা, এবার একটু তোমাদের এন্টারটেনমেন্ট করতে হবে। এই যে মাঠের মধ্যে চলে এসেছি, খোলা মাঠ, দেখতেই পাচ্ছ। এই যে ভিউটা, এটা হচ্ছে জায়গাটা, লোকেশন হচ্ছে যে হাঁসখালি। হ্যাঁ গাইস, নদিয়া ডিস্ট্রিক্ট হাঁসখালি গ্রাম হাঁসখালি। আমাদের যে জায়গাটা, সেটা কলোনি পার করে যে মাঠ, বাতকলা রোড। আমাদের একটা রোড আছে, রোডটার নাম প্রেম রোড। তোমাদের আরেকদিন দেখাবো জায়গাটা। ঠিক আছে, প্রেম রোড। আর এই যে ভিউটা দেখো গাইস, কীরকম লাগছে। মেঘটা দেখো, এই দেখো, এখান থেকে কিন্তু সূর্যটা অস্ত হবে। হ্যাঁ, সানসেট হবে এই জায়গাটা দিয়ে। আমি একটু দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে ঠিক এই জায়গাটা দিয়ে সানসেট হবে। আমি ফোকাসটা করে নিই আবার, কীরকম বুঝলে? আর এই যে এই মাঠটা এখন পেঁয়াজ লাগানো হয়েছে। হ্যাঁ, এই যে পেঁয়াজ, এইখানে এই দেখো পেঁয়াজ ছোটো দেখতে পাচ্ছ, ছোটো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো বড় হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? দেখলে একটু অবাক হয়ে যাবে। দেখো তোমরা, বলো এটা কি, বলো এটা কি, বলো এটা পুকুর। হ্যাঁ গাইস, এই যে ভিউ দেখো, এখানে ভিউ হলো সেরা। আমরা এখানে আসিনি কেন আগে? আমাদের মাঠে এখানে ভিউ দেখো, এখানে সিনেমা শুটিং করা যাবে। ঠিক আছে, যে দামি যে অ্যালবাম সংগুলো শ্যুট করা, এইসব জায়গায় করা যাবে। শুধু ভিউ দেখার উপরে আকাশটা দেখো, চাকা গোল মেঘ। ঠিক আছে গাইস, এই যে আমার বন্ধু ওইদিকে ব্লগ বানাচ্ছে। রাহুল, শোনা এদিকে আমার ফ্রেন্ডের সাথে, মানে আমার ফ্যামিলির সাথে কথা বলা যাক। দাঁড়া, আমি আছি তো এখানে। এই যে আমি চলে এসেছি, ওর লাইভে আছে, আমি ভিডিওতে আছি। যে রাহুল ভাই, তোমার অ্যাকাউন্টের নাম কি? আমার অ্যাকাউন্টের নাম হলো রাহুল দেবনাথ। ও কিন্তু বডি বিল্ডিং ভিডিও বানায়। ঠিক আছে, আর আমি কমেডি ভিডিও বানাই, সাথে ব্লগ এরকম বানাই, হালকা পাতলা। ব্লগ বানাতাম না, এখন তোমাদের জন্য বানাবো, কারণ তোমরা ব্লগ দেখতে খুব পছন্দ করছো। আর তোমরা যেসব ব্লগ দেখো, ভুংমং ব্লগ, ওরকম ব্লগ বানাবো না, তোমাদের জন্য একটু স্পেশালি, থুতু বেরিয়ে গেল মধ্যে, সরি, স্পেশালি ব্লগ বানাচ্ছি। ঠিক আছে, তোমাদের জন্য, তোমরা শুধু দেখো আর ওয়েট করো, ব্যাস। তো এখন আমরা যাচ্ছি যে পিকনিকের স্পট দেখতে। তো 25শে ডিসেম্বরের দিন আমরা প্ল্যান করেছি যে একদম জমিয়ে একটা পিকনিক হবে। সেই পিকনিকের জন্য আমরা এখন মাঠে চলে এসেছি। তোমার যে ভিউ তো দেখালাম তোমাদের। ওই ওখানে পুকুর ছিল, ওই সামনে একটা পুকুর আছে। ঠিক আছে, ওই জায়গাগুলো যেতে পারি। 3-4টে জায়গা দেখছি। ঠিক আছে, যেই জায়গাটা বেস্ট মনে হবে। আর একটা কারেন্টের লাইন লাগবে মেন আমাদের। ঠিক আছে, ওই যে ওইখানে একটা জায়গা দেখতে পাচ্ছি, গাছ, ওই যে দেখতে পাচ্ছ, ওই জায়গাটা যাওয়ার প্ল্যান করছি। ঠিক আছে, দেখতে কিন্তু সেরা লাগছে। ঠিক আছে, আমি জানি। আর তোমরা ফলো না করে, সাবস্ক্রাইব না করে যেতেই পারবেন, আমি জানি। আমি একটা জিনিসই ভাবছি, এত সুন্দর কোয়ালিটি হুট করে আমার ফোনে কি করে হয়ে গেল? সিরিয়াসলি কোয়ালিটি দেখো, উপরে মেঘ দেখো, চাকা গোল দেখা যাচ্ছে। ঠিক আছে, আরে দেখো নিচে ভিউ দেখো কিরকম লাগছে। আমাকে কিরকম লাগছে আমি তো দেখতে অতটা ভালো না, সেই হিসাবে ভিউ দেখো। আমরা কিন্তু ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওইখানে আমরা 25শে ডিসেম্বরের দিন একটা পিকনিক করবো। তো ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি। আর আমরা কোথা থেকে এসে দেখবে, বা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওই যে ওইখান থেকে এসেছি আমরা, আমাদের হাঁসখালি মাঠ। হ্যাঁ, এই ভিউতে, এই মাঠটা কিন্তু অনেক বড়। আশা করি
নদিয়ার মধ্যে একটা বড় একটা মাঠ, ঠিক আছে, নদিয়ার হাঁসখালির যে মাঠটা একটা অনেক বড় মাঠ, সেই মাঠে এসছি। আমি এই যে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, অনেকে কিন্তু ভিডিও দেখছি কি এমন বলছে, কি এমন বাল বলছে, কোনো বাল বলছি না। আর তুমি যে যেই বাল বলছো কমেন্টে জানাচ্ছ, যারা তোমাদের কথা সরি, যারা খারাপ কমেন্ট করছে বা বলছে কি এমন ভিডিও বানায়, তুমি দেখলে দেখো, না দেখলে না দেখো, ঠিক আছে। আমার ভালো ভালো ফানি ভিডিও আছে, লোকের দেখার জন্য পাগল হয়ে যায়, ঠিক আছে। পারলে তুমিও কি দেখেছো, তুমিও মজা পাবা, ঠিক আছে। কারণ আমি খারাপ, ভালো যদি না বলতে পারো তো খারাপ বলো না ভাই, সব কথা, ঠিক আছে। খিস্তি তুমি মারতেই পারো, কমেন্টে মারো, আমার তাতে কোনো যায় আসে না। তুমি কি বললা, সরি, মানে যারা যারা বলে, তুমি হিসাবে বলছি, সে কি বললো না বললো আমার কোনো গায়ে আসে না, সত্যি কথা, আমার গায়ে বাঁধে না। যা খুশি করো, আমি আমার মতো ঘুরবো ফিরবো, এনজয় করবো। আমি ভালো লোকেশনে যাচ্ছি, ঘুরছি ফিরছি, এনজয় করছি, আমার ভালো লাগছে। আরে ভাই তোমার ভালো তুমি তো চাও, তাহলে আমার ভালোটা আমি চাই, ব্যাস করছি। ফাইনালি সেই লোকেশনে চলে এসেছি, একদম ফাইনাল, একদম সেই জায়গায় চলে এসেছি যেই জায়গাটা তোমাদের একটু আগে আমি দেখাতে চাইছিলাম। দেখবে দেখবে দেখবে, দেখো দেখো তাহলে, এই দেখো ভিউটা কিরকম লাগছে, কেমন ভিউ, কি বলেছিলাম, ভালো লাগবে তো, ভালো লেগেছে আমি জানি, তাহলে কি লাইক করো, সাবস্ক্রাইব করে ফলো করো। এর থেকে ভালো ভিডিও আছে, ফানি ভিডিও, কমেডি ভিডিও, আর নেক্সট লেভেলের ভিউ আর ব্লগ তোমাদেরকে আমি আনতে চলেছি, শুধু তোমরা আমাকে ফলো করো ব্যাস, আর সাপোর্ট করো গাইস। তোমরা নিজের গায়ে চড়ে গেলাম, তোমরা সাপোর্ট না করলে কেউ আমাকে কিছু করতে পারবে না, আমি উপরে যেতে পারবো না গাইস। উপরে বলতে ওই আকাশের উপরে না, মরে যেতে চাই না আমি, ঠিক আছে। লাইফটাকে এনজয় করতে চাই, তোমরাও এনজয় করো। এখানে যদি তোমরা আসতে চাও আমার সাথে যোগাযোগ করো। আমি হাঁসখালি থেকে বলছি, আমি কি সব ঠিকঠাক তো, আমি হাঁসখালির ছেলে সঞ্জু, তোমাদেরকে চুমু দিয়ে ভালোবাসা, টাটা বাই বাই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ওকে। দেখো ভিউটা আবার দেখে পড়ে গেলাম, ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো শুধু।